আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। আর এখন বাজতেছে ঘড়িতে 6:45। তো ভাবলাম যে একটা ছোট ভিডিও করি, কারণ ভিডিওটা করা ফরজ হয়ে গেছে। আর পূর্বাশা এগ্রোর একটার পর একটা ব্যাড নিউজ আসতেছে সামনে। সেটা হচ্ছে, আপনারা অলরেডি অনেকেই, বেশিরভাগ মানুষই জানেন যে আমাদের যে ফেসবুক পেজটা ছিল ওটা হ্যাক হয়েছে। তো হ্যাক হয়েছে হচ্ছে ঈদের আগের দিন। বিজনেস পোর্টফোলিও থাকে, যেটার মধ্যে আপনি যদি ওই পেজ ক্রিয়েট করেন, ওইটা আপনার নামটা থাকে আর কি ওখানে। তো হঠাৎ করে ওখানে দেখি যে কি একটা বিদেশি নাম। তো ওইটা দেখে আমি তাড়াতাড়ি ঢুকে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করছি। ওই অন্য যেই নতুন আরও 2টা নতুন অ্যাডমিনও ছিল ওখানে, তো ওগুলাও করার চেষ্টা করছি যে বাদ দিয়ে দিব পেজ অ্যাক্সেস থেকে, কিন্তু ওইটা আর বাদ দেওয়া পসিবল হয় না। আর যখনই আমি এই ট্রাইটা করতে গেছি, ওরাও বোধহয় টের পাইছে কোনোভাবে, ওরাও ঢুকে কিছুক্ষণের মধ্যে, মানে আমি জাস্ট বুঝতেছি যে ওরা আমাকে পেজ থেকে বের করে দিবে, এরকম বুঝতেই দেখি যে মানে আর নাই আর কি। তো যাই হোক, পেজ আসলে মনে হইতে পারে যে একটা ছোট একটা জিনিস, এটা হাতছাড়া হইলে আর কি হবে, আর একটা পেজ খুলে ফেললেই তো হইলো। বাট ব্যাপারটা আসলে এরকম না। কারণ আর এখন আমার যে অবস্থা, মনে করেন যে পূর্বাশা এগ্রোর নামটা 200 মানুষও যদি আমার ভিডিও দেখে, 200 মানুষ পূর্বাশা এগ্রোর নামটা জানে। আমি মেইনলি ভিডিও আপলোড দিছি তো ইউটিউবে। তো রিসেন্টলি গত 1 মাস ধরে আমি ছোট ছোট ক্লিপ আকারে ভিডিও দিচ্ছি এবং প্রচুর রিচ হয়েছে। বোকা হয়ে গেছিলাম যে হঠাৎ করে এত রিচ হচ্ছে কিভাবে। যেমন 6 লাখ 7 লাখ এরকম রিচের ভিডিও আছে। তবে ভিডিও দিলেই 10,000 ভিউ হয়ে যাচ্ছে। অনেক ফলোয়ার্স অনেক বাড়ছিল। পেজের ফলোয়ার্স ছিল প্রথমে, আমি এই অ্যাক্টিভ হওয়ার আগে ছিল 3000 সামথিং। এটাই ধাম করে 1 মাসের মধ্যে 5000 হয়ে গেছে আর কি। তো 5000 হয়ে যাওয়ার পরে আবার আমার যে ভিডিওর ওয়াচ টাইম আর কি, ওইটাও অনেক হয়েছিল। মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, একটা খালি জিনিস বাকি ছিল। ওইটাও আমি অনেক ভিডিও ঘেটে দেখলাম যে 2-3টা লাইভ করতে হয়, লাইভ করলে মনিটাইজেশন চালু হয়ে যাবে। তো এইরকম অবস্থায় পেজটা দেখলাম যে নাই আর কি। আচ্ছা যাই হোক, পেজ নাই এইটাও মানলাম। একটা পেজ আমি নিজে ক্রিয়েট করছি, এই পেজটা অন্য একজন নিয়ে গেছে, এইটা মানাটাই কষ্ট। তো ঈদের আগের দিন এইটা হয়েছে, পেজ নিয়ে গেছে। কোনো মতে নিজেরা শান্ত করছি, ঈদও পালন করছে। আর ঈদের মধ্যে তো ওখানে ধরেন যে আমি জিডি করবো বা যাই করবো, ওই রকম অবস্থা নাই। তো ঈদের একদিন পরে হঠাৎ করে দেখলাম যে এখানে উল্টাপাল্টা ভিডিও ছাড়তেছে। ওইটা আরো প্যাথেটিক, কারণ হচ্ছে পেজটার মধ্যে গরুর ভিডিও, এখন উল্টাপাল্টা ভিডিও ছাড়তেছে। মানুষজন ফোন দিচ্ছে, ফ্রেন্ডরা ইনবক্স করতেছে, পেজ হ্যাক হয়েছে, হ্যান ত্যান। পেজের মধ্যে নাম্বারটা হচ্ছে আমার দেওয়া। তো এই শ্রীলঙ্কা, মালয়েশিয়া, তারপরে আপনার ধরেন সৌদি আরব, তারপরে বাহরাইন, আমি যেই সব দেশের কল পাইছি আর কি ওগুলা বলতেছি। তারপরে ইন্ডিয়া, তারপরে হচ্ছে আরো কি দেশে, থাইল্যান্ড, এইসব দেশ থেকে সমানে কল আসতেছে। এখন আমার এই অবস্থা, ওই সিমটা অফ করে রাখতে হয়েছে। তো ব্যাপারটা আসলে খুবই প্যাথেটিক। তো আমি এর মধ্যে অলরেডি কয়েকটা হ্যাকারের সাথে কন্ট্যাক্ট করছি, মানে এথিক্যাল হ্যাকার যারা, যে এটা কি রিকভার করা পসিবল কিনা। ওনারা বলতেছেন যে আপনি যদি ক্রিয়েটর হয়ে থাকেন তাইলে এটা তেমন কোনো ব্যাপার না, কিন্তু ওনাদেরকে আবার প্রোফাইলের অ্যাক্সেস দিতে হবে, আমার মেইল আইডির অ্যাক্সেস দিতে হবে। ওইটা আমি আসলে এখনো ট্রাস্টোড দিয়ে এরকম কাউকে আমি পাচ্ছি না। তো এরকম রেফারেন্সে কাউকে পাইলে আমি কাজটা করায় ফেলবো। হয়তো কিছু টাকা লাগবে, টাকাটা সমস্যা না, আমার এখন পেজটা রিকভার করা জরুরি। আমি ট্রাই করে যাচ্ছি। ভিডিওটা বানাইলাম এই কারণেই যে আপনারা পূর্বাশা এগ্রোর পেজ দেখে আবার ভুল বুঝেন না। অনেকেই আবার আমাকে জিজ্ঞেস করতেছে যে কি ভাই, কি ভিডিও ছাড়েন। ভাই এইটুকু কমন সেন্স থাকা উচিত যে একটা এগ্রোর পেজ কোনোদিন গরুর ভিডিও থেকে হঠাৎ করে সকালবেলা উঠে মানে খারাপ ভিডিও আপনার পোস্ট করবে না। এটা কিছু একটা সমস্যা হয়েছে, এটা আসলে বোঝা উচিত যে অবশ্যই হয়তো পেজের কিছু হয়েছে দেখে এরকম হয়েছে। কোনো এগ্রোর ওনার বা ফার্মের ওনার বা কোনো সেন্সিবল মানুষ যার মিনিমাম একটু সম্মান আছে, তা সেই সব কাজ করবে না। সেধে নিজের সম্মান কেউ নষ্ট করে না। যাই হোক, আমি চেষ্টা করতেই আছে। আর আমি আসলেই দুঃখিত, কারণ আমার জন্য অনেকেই এম্বারেসমেন্টের শিকার হয়েছেন।
রেসপেক্টেড পার্সন আছেন, তাদের নিউজ ফিডে যদি হঠাৎ করে একটা উল্টাপাল্টা ভিডিও চলে আসে, এটা খুবই এম্বারেসিং, খুবই মানে বিরক্তিকর আর কি। তো আমার পেজের থ্রুতে হয়েছে দেখে আমি সবার কাছে সরি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন জানি আমি পেজটা কোনোভাবে ফেরত পাই আর এই আর কি। ব্যাপারটা এরকম না যে মানে এখন ব্র্যান্ডিং এর জন্য সামনে ঈদ আমার পেজের খুব দরকার, পেজের দরকার আছে, বাট মেইন আমার অডিয়েন্স হচ্ছে ইউটিউব বেস, তো ওইটা সমস্যা না, ওইটা কিছুই না। কিন্তু তারপরেও ধরেন যে একটা পেজ আমি ক্রিয়েট করছি, ওইটা থেকে এরকম আমার একজন নাম দিয়ে খারাপ জিনিস ছড়াচ্ছে, এইটা প্যাথেটিক আর কি। আমি এটা থেকে আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস থিং। সবাই একটু দোয়া করেন, একটু হ্যাসেলের মধ্যে আছি, মানে একটার পর একটা ঝামেলা হচ্ছে, বাধা আসতেছে, বাট আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে যে আল্লাহ বলছেন যে তোমার কষ্টের সাথেই স্বস্তি আছে। হয়েছে ভালো হয়েছে, এগুলা হচ্ছে সব লেসন, কারণ হচ্ছে যে মানে হয়তো আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল, মিলে আর কি একটু দেরি হলো, বাট আই হোপ বা আমার বিশ্বাস যে আপনারা আমার সিচুয়েশনটা বুঝবেন। যদি কারো এরকম থাকে যে আপনারা এথিক্যাল হ্যাকারকে চেনেন যারা পেজ রিকভার করতে পারে, প্লিজ আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পূর্বাশা এগুলোর জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আর ভিডিও আসতেছে সামনে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।